This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দলবদল নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 2021-এ তৃণমূল থেকে মুড়ি মুড়কির মতন দলে টানা ভুল ছিল ইঙ্গিত শুভেন্দুর। পাবলিক বলে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী, প্রবীর ঘোষালদের নেওয়া ভুল ছিল। জনগণ ঠিক বলছে, সেটাই প্রমাণিত। সেটা মেনেই দলের চলা উচিত, কিন্তু দলের সিদ্ধান্ত আমি নিই না, মন্তব্য শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে কেউ এলে নেবেন? কাউকে তৃণমূল থেকে আমি নেয়ার মালিক নয়, কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক তারা চায় না তৃণমূলের কোনো প্রথম সারির টেন্টেড লোককে, অত্যাচারী লোককে তারা বিজেপিতে এসে টিকিট পাক বা নেতৃত্ব দিক চায় না। 2021-এ যে মুড়ি মুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে প্রভাব? পাবলিক বলে, আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, জনগণ ঠিক বলেছিলেন। সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়দের দলে নেওয়া ভুল ছিল। পাল্টা কি বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। এটা হচ্ছে বিজেপির ব্যর্থতা। বিজেপির কিচ্ছু ছিল না, সব ভুল ভাল বলে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং শুভেন্দু অধিকারী কিভাবে নন্দীগ্রামে জিতেছেন সে তো আমরা সবাই জানি, সুতরাং এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। বিজেপি তো 2021 সালে নয়, আমি ছেড়ে দিলাম, 2024 সালে ওদের এই হাল হলো কেন? 2019 সালের লোকসভার সাংসদ সংখ্যা যা ছিল সেই সংখ্যা পর্যন্ত 2024-এ ধরে রাখতে পারেনি কেন? নিজেদের সংগঠন বলতে কিচ্ছু নেই, স্ট্র্যাটেজি বলতে কিচ্ছু নেই, শুধু খবরের কাগজে, টিভিতে মুখ দেখানোর জন্য রাজনৈতিক প্রতিযোগিতা করে এই বিজেপির সমস্ত নেতারা। শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্ব সেদিন বুঝে যাবে যে বাংলার মানুষ কি চেয়েছে। সেই দিনের অপেক্ষায় থাকতে বলুন। দেওয়াল লিখন স্পষ্ট, শুভেন্দু অধিকারীকে পড়ে নিতে বলুন দেওয়াল লিখন, বিজেপি নেতাদের পড়ে নিতে বলুন দেওয়াল লিখন। 2026-এ কি হতে চাইছে। দলবদলুদের নিয়ে দলে বিশ্লেষণের জায়গা রয়েছে। কে ভালো করছে, কে খারাপ, দল বুঝবে। মুকুল রায়ের মতন রাজনীতি আমি করি না, দলবদল প্রসঙ্গে মন্তব্য অর্জুন সিং এর। এর তো অনেক বড় বিশ্লেষণের জায়গা আছে। কে নেওয়া হয়েছিল, কি কারণে হয়েছিল, আমরা কি করছি, সবটা বিশ্লেষণের ব্যাপার আছে। পার্টি এটা বিশ্লেষণ করবে, আমাদেরকে নিয়ে লাভ হলো না লস হলো। আমি এটা বলতে পারি না তো কি আমার আসলেই সব ভালো হয়ে গেল, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে বিজেপি ভালো হোক। আমাদের অন্য লোকেদের মধ্যে তফাৎ আছে। আমি শুভেন্দু অধিকারী, আমরা মাঠে নেবে পলিটিক্সটা করি। আমরা হলাম একদম গ্রাউন্ড জিরোতে পলিটিক্স করি। কার বাড়িতে ভাত রান্না হলো কি হলো না এটাও খবর আমাদের রাখতে হয়। এই ধরনের পলিটিক্স করা আর মুকুল রায় ধরনের পলিটিক্স করার মধ্যে অনেক তফাৎ আছে। বিজেপি ছেড়ে তৃণমূলে এসেই শুভেন্দু অভিজিৎকে নিশানা তাপসী মণ্ডলের। দল ছাড়ার দায় শুভেন্দুর, আক্রমণ হলদিয়ার দলত্যাগী বিধায়কের। বহিরাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করলেন তাপসী মণ্ডল। হলদিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে। আমি মনে করি হলদিয়ার মানুষ এখনও আমার এই কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে আমাকে। আমি মানুষের বিশ্বাস নিয়েই আগামী দিনে মানুষের কাজ করব। কেন কাকে দায়ী করবেন, শুভেন্দু বাবু না অভিজিৎ গাঙ্গুলি? কে দায়ী আপনার দল ছাড়ার জন্য? নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু বাবু, তো দায় তো শুভেন্দু বাবুরই বটে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে প্রথমে এসছেন, হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। ওনাকে যা বলানো হচ্ছে উনি তাই বলছেন। ওনাকে সামনে রেখে, শিখণ্ডীর মতো ওনাকে সামনে রেখে প্রেক্ষান্তরে আমাদের অবমাননার কাজ চলছিল। আমরা সেটা শুভেন্দু বাবুর খাস তালুকে বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে লড়াই করা 26-এ টাফ হবে না? হলদিয়াতে শুভেন্দুবাবু যখন তৃণমূলের একদম মধ্যগগনে ছিল, তৃণমূলের নেতা ছিলেন, তখনও হলদিয়াতে শুভেন্দুবাবু জিততে পারেননি। তাই শুভেন্দুবাবু হলদিয়ার মানুষকে চেনেন না, হলদিয়ার মানুষ মন বোঝে না, হলদিয়ার মানুষের মন পড়েন না। আমি হলদিয়া আজ সেটা আমি বুঝে নেব। উনি এখন দেখুক কাকে টিকিট দেবেন, উনি কাকে টিকিট দিয়ে জেতান, ওনার দায়িত্বটা থাকবে। তৃণমূল কংগ্রেস যদি তাপসী মণ্ডলকে টিকিট দেয় তাহলে তিনি তাপসীকে হারাবেন, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে।
আমার জায়গা ওটা। 26-এর আগে কি এটা বাড়া? আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। বিজেপি ছেড়ে তাপসী তৃণমূলে যাওয়ায় বিস্ফোরক তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাপসী মণ্ডল হলদিয়ায় দুর্নীতি করেছিলেন, আমি ধরে ফেলেছিলাম। সাংসদ কোটার টাকা থেকে আড়ালে কাটমানি খাওয়ার চেষ্টা করেছিলেন। বিজেপিতে থাকা আর্থিকভাবে লাভজনক নয় বুঝে চলে গেছেন। তবে দল বদলের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ছিল। আক্রমণে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে শুভেন্দু সুর মিলিয়ে তার মন্তব্য, এই ধরনের নেতাদের দলে নেওয়া ভুল হয়েছিল, কারণ এমনটা করা মানে তো চোরকে বদলাতে চেয়ে চোরকেই দলে নিচ্ছি। শুভেন্দু অধিকারীর সুরেই মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও। পুরো ব্যবহার করতেই হয়েছিল, কারণ ওনারা যখন আমার কাছে এসেছিলেন একদল ওই এমপি ল্যাডের টাকা নিয়ে, ওনারা যা সব বলছিলেন সে কথাগুলো আমার পছন্দ হয়নি। ওখান থেকে একটা কাটমানি খাওয়ার একটা প্রসঙ্গ উঠে আসছিল আড়ালে আবডালে। তো আমি তখন তাদেরকে আমার চেম্বার থেকে চলে যেতে বলি। ধরে ফেলেছিলাম হলদিয়াতে তিনি যেভাবে দুর্নীতি করছিলেন। বিএমএসের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা নিয়ে বিজেএমসি বলে একটা জাল ট্রেড ইউনিয়ন খুলে ফেলেছে। তো তার অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার ফলে টাকা পয়সাও আর টাকা পয়সার আমদানিটাও কমে গেল। সেই জন্যে তারা দেখলেন যে আর বিজেপিতে থাকা আর্থিকভাবে লাভজনক নয়, তাই চলে গেছে। শুভেন্দু অধিকারীও বলেছেন যে এই ধরনের নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে ভুল ছিল দলে। নিশ্চয়ই, হ্যাঁ, আমিও মনে করি ভুল ছিল। মানুষের কাছে একটা ভুল বার্তা যায়। মানুষ ভাবে তাহলে আমি চোরকে বদলাতে চেয়ে তো আর একটা চোরের দল কি আনছি। সুতরাং এই চোরগুলোকে কারোরই পাত্তা দেওয়া উচিত নয়। মনে করি দু একজনকে চিহ্নিত করাই আছে, তারা যদি নিজেদের কার্যক্রম ঠিক না করেন তাদেরকে বার করে দেওয়া হবে। তৃণমূলের মুসলিম বিধায়কদের বেলাগাম হুমকি শুভেন্দু অধিকারীর। ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুমকি বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারানোর হুঁশিয়ারি শুভেন্দুর গলায়। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। আমরা কথা বলেছিলাম ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কি চোখে দেখছেন শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারীর মতো উগ্র হিন্দুবাদকে কি করে দাবি রাখতে হয় অন্য কেউ না জানলে হুমায়ুন কবির খুব ভালো জানে। হুমায়ুন কবির এর আগেও শুভেন্দু অধিকারীকে এই শাসক দলে ছিল, তখন তাকে ক্ষমতা দেখাতে এসেছিল, তার জবাব দিয়েছি। প্রয়োজনে কলকাতার বুকেই শুভেন্দু অধিকারীকে চ্যাংদোলা করে তুলে আমি বাবুঘাটের গঙ্গায় চুবাবো। আমি হুমায়ুন কবির বলছি, ওর ক্ষমতা থাকে মেদিনীপুর থেকে এসে কলকাতায় আমার সাথে লড়বে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। মতুয়া মহাসংঘের মেলা করার অনুমতি কার কাছে? জেলা পরিষদের সভাধিপতির কাছে জানতে চাইল হাইকোর্ট। মতুয়া মহাসংঘের মেলা করার অনুমতি কার কাছে? জেলা পরিষদের সভাধিপতির কাছে জানতে চাইল হাইকোর্ট। আরো বিস্তারিত জানাবেন হাইকোর্ট থেকে শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো দীপ, প্রতি বছর এই মেলার জন্য জেলা শাসকের অনুমতি পাওয়া যায়। জেলা শাসক সাধারণত জেলা সভাপতি পরিষদের যে মহাসভাপতি থাকেন তার সঙ্গে আলোচনা করে মেলার অনুমতি দেন। শান্তনু ঠাকুরের অভিযোগ যে এবছর সেই ধরনের কোন রকম পারমিশন দেওয়া হয়নি। কিসের জন্য এই পারমিশন দেওয়া হয়নি সেই নিয়ে জানতে চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। যদিও রাজ্যের অভিযোগ যে এটা তাদের পারিবারিক সমস্যাই বিষয়টি সামনে আসছে, এক্ষেত্রে জেলা শাসক বা জেলা সভাপতির কিছু করার নেই। ফের পরবর্তী শুনানির দিন কে আদতে এই পারমিশন দিচ্ছেন, মেলা করার জন্য অনুমতি কোথা থেকে মিলবে জানাতে হবে। বুঝতে পেরেছি শ্রাবন্তী, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে।